আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি তাওয়া চিকেন। তো এই তাওয়া চিকেন বানানোর জন্য এই যে এখানে আমি 1 কিলো মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিছি। এই যে এরকম ছোট ছোট করে কেটে নিছি, বা মুরগির বুকের মাংস। এখন চুলাটা জ্বালাই দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে দিয়ে দিব আমি 4 চামচের মতো রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে আসছে, এর মধ্যে এখন আমি মুরগির মাংসটা বা চিকেন গুলা দিয়ে দিব। আর আজকের এই রেসিপিটা এই শীতের মৌসুমে কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার। এটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই ভালো যায়। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই মৌসুমে আপনারা এই তাওয়া চিকেনটা বাসায় বানান, খান, খেয়ে আমাকে কমেন্টসে জানান। আর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আজকে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি এখন মিশাই দিব, মিশাই ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে একটু কষাই নিব। এই যে আমি ঢাকনাটা উঠাই নিলাম। আমার আদা রসুনের সাথে একটু কষায় নেওয়া হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি মশলাগুলা। আর এখানে আমি কোনো আস্ত গরম মশলা ব্যবহার করব না, আর আলাদা কোনো পানিও ব্যবহার করব না। এই চিকেন থেকে যে পানিটা উঠছে এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিব হলুদ গুঁড়া, আর ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। আমি দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, আর 1 চামচ দিব ধনে গুঁড়া। সবকিছু 1 চামচ করে দিয়ে দিলাম। আর দিব 1 চামচ জিরা গুঁড়াটাও আমি এখনই দিব। দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। দিব 2 চামচ পাপরিকা পাউডার। আমার চামচটা ছোট, এই জন্য 3বার দিয়ে দিলাম। এই যে দেখেন, পাপরিকা পাউডার দেওয়াতে কালারটাও সুন্দর আসবে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে। এই যে দেখেন, মাশাআল্লাহ এখনই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। এখনো তো রেডি হয় নাই, তাই না? তো প্লিজ আমার ভাই বোনেরা, এই শীতের মৌসুমে গরম ভাতের সাথে এই তাওয়া চিকেন জাস্ট জমে যাবে। তো প্লিজ আপনারা বানান, খান, আর খেয়ে আমাকে কমেন্টসে জানান। এই যে এখন এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনাটা উঠাই নিব। আর দেখেন, মাশাআল্লাহ আমরা তো ফ্লেভারটা পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। আর চিকেন গুলা সিদ্ধ হয়ে গেছে। এই যে এই পর্যায়ে দিব আমি 2টা আস্ত রসুনের কোয়া। এটা দিলে এই তাওয়া চিকেনটা খাওয়ার মজাটা আরো দ্বিগুণ হয়ে যায়। এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মিশায়া শুধু ভাজার পালা। দিয়ে দিব আমি 10-12টা কাঁচামরিচ চিরা। এই যে তাওয়া চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এখন এই গোলমরিচটা ভালোভাবে মিশাই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে। আমি একটু চেখে দেখছি, মাশাআল্লাহ। আজকে এটা টেবিলে থাকলে আর কিচ্ছু লাগবে না, গরম 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 ভাতের সাথে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 4-5টা লেবু পাতা। এই যে 4-5টা লেবু পাতা এইভাবে ছিঁড়ে তারপরে দিয়ে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। হয়ে গেল আজকে আমার তাওয়া চিকেন রান্না করা। চুলাটা অফ করে দিলাম আর এই যে সার্ভ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ, এই যে হয়ে গেল আজকে আমার একেবারে অল্প সময় অল্প উপকরণে মজাদার তাওয়া চিকেন। তো এখন আমি টেবিলে চলে যাব খাওয়ার জন্য, আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।